শীতের কারণে আমার সঙ্গে এমন ভাবে দুর্ঘটনা ঘটবে আমি কখনো ভাবিনি। হে গাইস, আসসালামু আলাইকুম। এখন ঘড়ি নাগাদ 8টার মতো বাজে। এখন তো গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর গাইস, গ্রামে বের হতে লেট হয়ে গেল, কারণ আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা আর বাতাস হচ্ছে। আমি আর আমার দাদু মিলে যাচ্ছি এখন গ্রামে, মানে গাঁও গ্রামের দাদু আর কি। গ্রামে ঢুকতে না ঢুকতে দুই কাস্টমার আমার কাছে আসে, আর তারা কিন্তু বেশ ভালোই মাল নিয়ে গিয়েছে। তাদেরকে মাল দেওয়ার পরে একটু আগের গ্রামে চলে আসি। আর গাইস, এই গ্রামে এসে কাউকে দেখতে পাচ্ছি না, জানি না ভাই কিসের জন্য। আসলে গাইস, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর তোমাদের দিকে কেমন ঠান্ডা লাগে অবশ্যই কমেন্ট করে বলিও। ওই গ্রামে লোক দেখতে না পেয়ে আমি অন্য একটা পাড়াতে ঢুকি। আর গাছ, এখন তো ওই পাড়া থেকে বেরিয়ে গিয়েছি আর এখন রয়েছি নদীর পার্শ্বে। আর গাছ, তোমরা তো দেখতে পাচ্ছ অল্পটুকু মোবাইলে জুম করলেই কিন্তু দেখা যায় নদীটা। আর গাছ, এখন তো গ্রাম থেকে বেরিয়ে পড়লাম, কারণ এখন ঘড়ি নাগাদ 4টার মতো বাজে। আর এখন পর্যন্ত আমি না খেয়ে আছি। কিছুক্ষণ রোডে গাড়ি চালানোর পর একটা দোকান দেখতে পাই, আর ওই দোকান থেকে এখন খাবার খেতে হবে। আর এখন কিন্তু রুমে চলে এসেছি, আর এখন কিন্তু তাড়াতাড়ি করে ভাত রান্না করে তরকারিটা চাপিয়ে দিয়েছি।